কিছু মিস করে যাচ্ছি কি? যাচ্ছে না রাইট, এটা অনেক। বুঝতেই পারি না তুই গান শুনতে যাচ্ছিস নাকি পিকনিকে যাচ্ছিস, হয়তো শেষই হয় না। আরে তুই ইমোশনটাই বুঝতে পারছিস না? সিম্পল ব্যাপার তো, খেতে খেতে গান শুনবো, গান শুনতে শুনতে খাবো। আহা, কিরে কিরে কি ব্যাপারটা কি তোদের এখনো হলো না? শোন, পারমিতা আর অপূর্ব কিন্তু নার্সিং হোম থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছে। এতক্ষণে বোধহয় বেয়ান করা বাড়িতে পৌঁছেও দিয়েছে, চলে আসবে এক্ষুনি। আর তোরা দেখ বসে বসে তখন থেকে গুছিয়েই যাচ্ছিস। এই যে মিষ্টির খাবার গোছাতে গোছাতেই আমি শেষ। না গো মা, আমরা সবাই রেডি আছি, ওরা এলেই আমরা চলে যাবো। মা, মা, ওই দেখ এসে গেছে। তোরা এখনো গোছা। কি রে, তোরা এখনো রেডি হসনি? অনেকটা পথ যেতে হবে। ওঠ ওঠ, চল। সৌভিক কিন্তু বলে দিয়েছে দেরি করে গেলে ও কিন্তু খুব রাগ করবে। আরে আমরা তো সেই কখন থেকে রেডি হয়ে তোমাদের পথ চেয়ে বসে আছি গো। যাকে আর দেরি করিস না তোরা, এবার বেরিয়ে পড়। উফ, দেরি হয়ে যাবে তো। অপূর্ব, ওখান থেকে যখন বেরোবি তখন আমাকে একটা ফোন করিস, আমি খাবার দাবার সব গরম করে রাখবো, যাতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসতে পারিস, কেমন? হ্যাঁ মা, আমি ফোন করব। আর চল, আয়, ওঠ। এক মিনিট। মা তোমরা কিন্তু খেয়ে নিও, আমাদের জন্য বসে থেকো না, আমাদের কিন্তু অনেকটা দেরি হবে। চল চল চল। মা, আসছি আমরা। আয় আয় আয়, চলো চলো চলো। আসি মা। হ্যাঁ, এই কি ব্যাপার রে, তোরা কোথায় যাচ্ছিস? তোদের তো না, তোদের তো বাউলের আখড়ায় যাওয়ার কথা ছিল না। ধুর বাবা, ভাবলাম এদের পিছু পিছু বেরিয়ে যাবো টুক করে, যে মাকে অত কৈফিয়ত দেব না, সে আর হলো না। এখন যদি বলি আমরা বন্ধুর বাড়ির পার্টিতে যাচ্ছি, এক্ষুনি প্ল্যান ভেস্তে যাবে। অন্যরা যেখানে খুশি যাক, সে বেলায় কিছু না, আমাদের বেলাতেই যত পারমিশন আর বাধা নিষেধ। এই অনি, তোরা কি আমাদের সাথে যাবি? হ্যাঁ যাবো। আমরা তো ঋতু, আমরা কোথায় যাচ্ছি? বা বেশ, আজকাল আর বলে বেরোনোর প্রয়োজনটাও মনে করছিস না তোরা। অনি আর ঋতু আলাদা করে কোথাও বেরোতে চাইছে মনে হয়, মায়ের কাছে বলতে পারছে না। মা, আসলে আমরা সবাই তো বেরোচ্ছি, অনি আর ঋতু বাড়িতে থেকে শুধু শুধু বোর হবে। ওরাও একটু যাক না, একটু ঘুরে আসুক, বেশি দূর যাবে না, তাই না ঋতু? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। মা, তাহলে ওরা যাবে? আপনি যদি পারমিশন দেন তাহলে। অনি, রাত করে ফিরলে আমি কিন্তু খুব বকা দেবো। না 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 যেমন, আমি একদম তাড়াতাড়ি চলে আসবো, আমরা রাত করবোই না। যাও। আসছি জেম্মা। হ্যাঁ হ্যাঁ জাম্মা, এলাম। হ্যাঁ বৌদি ভাই, থ্যাংক ইউ। চলো 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 চলো। সাবধানে যাস সব। দুর্গা, কি রে আবার দাঁড়িয়ে পড়লি কেন? এগো। কার ফোন রে? ফোন, ওই ভাইয়ার ফোন। ভাইয়ার ফোন। মা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা, সাবধানে। দুর্গা দুর্গা। কি হলো? সৌভিকের ফোন, তাহলে শুভ্রা কেটে দিল কেন? কি জানি বাবা, ছেলে মেয়েগুলো সব বাইরে গেল, আমার তো মনটা বড় অস্থির অস্থির লাগছে। ঠাকুর দেখো,
সবাইকে দেখে রেখো। চোখা 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 তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে তোমার ঘরে তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। কি সুন্দর না চারদিকটা। আমি প্রথমবার বাউলের আখড়া এলাম। হ্যাঁ, ভাইয়া বলেছিল এই আখড়ায় বাউলরা ভগবানের সেবা করে, এটাই নাকি ওদের কাছে মন্দির। কিন্তু সৌভিকটা কই? ওকেই তো কোথাও দেখছি না। আরে ও নিশ্চয়ই ব্যস্ত থাকবে, আমরা আগে গিয়ে দেখি না, না পেলে ফোন করে নেবো। ঠিক আছে, চলো 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 চলো। কি হলো? কিরে তোরা কখন এসেছিস? ফোন করবি তো। আরে তোকেই খুঁজছিলাম আর চারপাশের পরিবেশ দেখছিলাম। সত্যি সৌভিক, এখানে যদি না আসতাম না তাহলে একদম মিস করে যেতাম। এখনো তো কিছুই দেখোনি বৌদি ভাই, এখনো বাউল গান শুনবে, দেখবে জীবনের মানেই পাল্টে গেছে। এই রোজকার দিন যাপন একদমই জীবনে টাকা পয়সা না সব তুচ্ছ মনে হবে। তুই বেশি জ্ঞান দিস না। হ্যাঁ, বৌমনির একটা সংসার আছে, তোর মতন বাউন্ডুল হয়ে ঘুরে বেড়ালে হবে না। এই তুই থাম তো, চুপ কর। আর ব্যাগ ভর্তি কি নিয়ে এসেছিস? খাবার দাবার তো, তো আর কোনো কাজ নেই সত্যি। এই এই চলো চলো চলো। আর বলছি শোনো না, তোমরা ভেতরে ঢোকবার লাগবে না, চটিটা খুলে নিও। আমরা এখানে সব চটি খুলে প্রণাম করে ঢুকি মন্দিরের মতো করে। আর বলছি আর কেউ আসেনি? আর কেউ মানে? আর কারুর আসার কথা ছিল? আমি তো জানি না শুভ্রা। মিষ্টি আর কারোর আসার কথা ছিল, মানে আমি তো জানি না। আমিও জানি না। না মানে এরকম কিছু তো জানি না, আমরাই এসেছি। কেন তুই কি পার্সোনালি কাউকে ইনভাইট করেছিলি, মানে আসতে বলেছিলি কাউকে? তুমি চুপ কর তো। না না না, আমি কাকে খুঁজবো? আমার কাউকে। ঠিক আছে, এই চল, এই গান শুরু হয়ে যাবে। এই চল চল। এই সৌভিক শোন না। কেসটা কি বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? হ্যালো, আপনি আজকেই চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ আমি তো আজকে দোকানে নেই। না কোনো অসুবিধা হবে না, আপনি চলে যেতে পারেন, কারণ কাকু আছে। একজন এক তারাতে তালে তোলে মনে মনে, একজন এক তারাতে তালে তোলে মনে মনে, আর একজন মন্দিরাতে সুর তোলে মনে মনে। চলুন। আপনি গেলেন না? আপনি একা বাইরে দাঁড়িয়ে থাকবেন, তাই ভাবলাম একটু ওয়েট করেই যাই, একসাথে ভিতরে যাব। আসুন। আচ্ছা, জুতোটা খুলে নিন। ও আসুন। হ্যাঁ। কি হলো? মনে হচ্ছে কাটা ফুটেছে। আমি আমি ভিতরে যাচ্ছি, আপনি চলে যান আগে। আপনাকে এখানে ছেড়ে আমি এই অবস্থায় কি করে চলে যাব? আপনি আপনি দাঁড়ান, আমাকে দেখতে দিন কি হয়েছে। মিস্টার গাঙ্গুলি, আমি পারবো। কি কি করছেন আপনি? আরে এত কথা আপনি কেন বলেন বলুন তো? আমাকে দেখতে দিন কোথায় কি হয়েছে। আমি আমি দাঁড়ান, আপনি আগে এখানে চুপ করে বসুন। বসুন, আমাকে দেখতে দিন এবার কি হয়েছে। ব্যথা লাগছে তাই না? চিন্তা করবেন না, আমি কাঁটাটা বের করে দিচ্ছি এক্ষুনি। ঠিক হয়ে যাবে এবার। আপনি চোখ খুলতে পারেন। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে,
সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ। আমি একটা কাজ করি, বরং আপনার পায়ে একটা রুমাল বেঁধে দিই। এখানে এত ধুলো আছে যাতে ইনফেকশন না হয়। থাক না, বলছিলাম থাক, আমি পারবো, আমি ঠিক আছি। মিস্টার গাঙ্গুলি, কিছু দরকার নেই, আমি ঠিক আছি। আরে আপনি বাড়িতে গিয়ে বরঞ্চ ক্লিন করে নেবেন। আমি ঠিক আছি মিস্টার গাঙ্গুলি। শুভ্রা, চলো যাই। শুভ্রা, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আর হাসছিস রে? দেখতে পাচ্ছিস এখানে পরমিতার এরকম হয়েছে? আয় এদিকে, তুই বরঞ্চ ওনাকে নিয়ে আয়, আমি এগোচ্ছি। সাবধানে আসবেন। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। চলো। বলছি যে দাদাভাই তো ঠিকই বলছিল, রুমালটা তো পাততেই পারতে, ভালো হতো তো। ধর, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। উফ, আমি না সারাক্ষণ ভুল সময় এসে যাই, এতক্ষণে রুমালটা বাঁধা হয়েও যেত। শুভ্রা, মিস্টার গাঙ্গুলি ছোট ছোট বিষয়ে বড্ড বাড়াবাড়ি করেন। দাদাভাই এরকম বাড়াবাড়ি সারা জীবন করুক, বারবার করুক। তোমাদের মধ্যে এরকম সুন্দর বোঝাপড়া বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন থাকুক। জানো তো, স্বামী স্ত্রী যখন খুব ভালো বন্ধু হয়, একে অপরকে ভরসা করতে পারে, সেই সম্পর্ক ভাঙার ক্ষমতা কারোর থাকে না। নিজেদের মধ্যে বোঝাপড়াটা যদি ঠিক না থাকে, ভরসার জায়গাটা যদি মজবুত না থাকে না, তাহলে যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা আমাকে জিজ্ঞেস করো। শুভ্রার মতো এত ভালো, এত বুঝতার একটা মেয়ের সাথে এমন কেন হলো? চলো ভিতরে যাই, গান শুরু হয়ে যাবে আবার। চলো চলো চলো, দেরি হয়ে যাবে। চলো, আস্তে 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 লাগছে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে এসো। একদম ঠিক আছে আমি। চলো। থাক, ভালো লাগে না। এই বললো নাকি গান ভালোবাসে, বাউল গান শুনবে, একদিনের জন্য ছুটি নিতে পারলো না। আমার গান নাকি সে শুনবে? থাক, সব এক কথা। ওই অফিস কাছারি বলেছিলাম, এই দৈনন্দিন জীবনে আটকে থাকা মানুষগুলো না, মানে কত করে বললো আসবে, তা না করে এলোই না। এই মিষ্টি, এখন যা তো ভাল লাগছে না, এখন একদম ভাল লাগছে না। বাবা কি রাগ! মানে আপনি কখন এলেন? আসার কথা ছিল না, তাই না? না, ছিল তো। বললো যে ওরা, এই যে বললো যে আসবে। ওরা মানে আমরা কি বললাম? আরে আমরা যদি জানতাম যে তন্নিদিকে দেখে এরকম ভূত দেখার মতন চমকে যাবে, তাহলে বলে দিতাম তন্নিদি আসছে। কিন্তু আমাদের প্ল্যানটা কি ছিল বলতো? দেখি দেখি দেখি, এই হা হয়ে যাওয়া মুখটা দেখবো। আপনি এত রাগারাগি কেন করছেন? গানে কনসেন্ট্রেট করতে হবে আরে না। আপনি জানেন না, সব সময় এরকম ফাজলামো মেরে যাচ্ছে। ঠিক আছে, ছোট ছোট ভাই বোনেরা ফাজলামো করবে, ইয়ার্কি করবে, ঠাট্টা করবে, দারুণ লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে, জানেন তো। আপনার ভালো লাগে? হ্যাঁ। আর কি কি ভালো লাগে? না মানে ওই তো এবার গান শুরু হয়ে যাবে, এবার ওই গান গেয়ে আপনার ভালো লাগবে কিনা, এখন সেটাই আমার মেন কনসেন্ট্রেশন, যে আপনার মন ভালো হবে কিনা তাতে। আমার মন ভালো হবে কিনা সেটা এখন আপনার দায়িত্ব বুঝি। না মানে আসলে কি হলো, না শুনুন না। হয়ে গেছে তো কথা বলা? না হয়ে গেলে আমরা একটু গান টান শুনতাম আর কি। শুনুন না বলছি। আরে চলে যাচ্ছিস কে? আরে কি হলো, এত চিৎকার করছিস কেন? এক্ষুনি যা হয়ে গেল না, তোরা পুরোটা মিস করে গেলি, কিছু বলার নেই। কি মিস করলাম? আরে ছোড়দা ভাই তন্নিদিকে দেখে পুরো ভূত দেখার মতন চমকে গেছিল। মানে কেন? চমকে গেছিল চমকে
মিস্টার গাঙ্গুলি ছাড়ুন না, ওসব আপনি বুঝবেন না। আরে বাবা, আমি তো বুঝতে চাইছি, তাই জন্য তো জিজ্ঞেস করছি কি হলো হঠাৎ করে। আচ্ছা, আমি আপনাকে পরে বুঝিয়ে দেবো, এখন চলুন, গান শুরু হয়ে যাবে। চলুন চলুন চলো চলো, আস্তে আস্তে। ঠিক আছে আমি ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ওই কানা বাঁশি করে গান, আর রাধা রাধা বলে না, রাধা বলে কি বানাম, কে গাহে অন্তরে গো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। এই একটা কথা বলবো, দেখো আমি যতই ছোটদা ভাইয়ের পেছনে লাগি না কেন, ওর গলাটা কিন্তু জাস্ট টু গুড, একদম দরাজ গলা, এত ডেপথ, একদম মন ছুঁয়ে যায়। এই জন্যই আমি সৌভিককে গানের ব্যাপারে এত এনকারেজ করি, গানটাও রক্তে আছে। আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। ও কি রূপ দেখে নয়ন মুদিয়ালো, আছে শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গেরাই অঙ্গ হেলিয়া। অসাধারণ, অসাধারণ আপনার গান। আমি সুর, তাল, লয় এত কিছু বুঝি না, কিন্তু আপনার গানের প্রতিটা শব্দ আমার মনে গেঁথে গেছে। আর আপনার গায়কি, উফ, কিছু বলার নেই, আমার গায়ে কাঁটা দিচ্ছে। অসাধারণ। যাক, আমার চিন্তাটা কাটলো তাহলে। শুভ্রা, এই ব্যাপারটা লক্ষ্য করছো? সৌভিক আর তন্নির ব্যাপারটা কিন্তু আর মজায় আটকে নেই। তাই তো দেখছি। সৌভিকের গান শুনে তন্নির চোখে কেমন জল চলে এসেছিল, আর গান শেষ হতে ও কিরকম দৌড়ে চলে গেল সৌভিকের কাছে। ভালো তো,
ওরা যদি এটা নিয়ে ভাবে তাহলে তো ভালোই। আমার তন্নিকে খুব ভালো লাগে, আমার মনে হয় বাড়ির লোকেদেরও তন্নিকে খুব পছন্দ। তুমি কি বলছো শুভ্রা? মায়ের কথাটা তুমি ভুলে গেলে? মা কি বলেছিলেন ওই দিন? দেখো, এতদিন আমরা মজা করতাম, সে বিষয়টা অন্যরকম ছিল, কিন্তু এটা যদি সিরিয়াস হয়, না না, আমাকে একবার তন্নির সাথে কথা বলতে হবে। আমি চাই না মা এই ব্যাপার নিয়ে রাগারাগি করুক। আমি মাকে বোঝাবো, তুমি চিন্তা করো না, তুমি কথা বলতে পারো। খুব ভয় লাগে জানো তো, মা যদি এই ব্যাপারটা নিয়ে ভুল বোঝেন। এই ভুল বোঝাবুঝি ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। সেটা ঠিক, একটা ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। বড়দের আশীর্বাদ, বিশেষ করে বাবা মায়ের আশীর্বাদ না থাকলে না, একটা সম্পর্ক কোনোদিনও সুখের হয় না। শুভ্রা